বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নির্মম নির্যাতিত অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে আল্লামা সাঈদীকে, ঠিক কিনা? এই মিথ্যাচারের রাজত্ব, স্বৈরাচারের রাজত্ব আজকে পৃথিবীর ইতিহাস থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله होलाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में गलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। उपस्थित सम्मानित मुसल्ली किराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान मनिबेर शाने शुक्रिया आदाय करছি, যিনি বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যেই মহান রব, সেই রবের দরবারে প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক তাজেদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আরও রুহের মাগফিরাত কামনা করছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে জীবন উৎসর্গ করেছেন, শাহাদাত নসিব হয়েছে, তাদের রুহের সর্বোচ্চ মর্যাদা মাগফিরাত কামনা করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে কারিমের সূরা হাশরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম, হে রাসূল, তাহলে তুমি দেখতে এই কোরআন আল্লাহর ভয়ে বিগলিত হয়ে, ঝর্ণা ধারা হয়ে, বৃষ্টির মতো, পানির মতো ঝরে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? মানুষের দৃষ্টান্ত হিসেবে। কোরআনে কারীম
পৃথিবীর সকল মানুষের জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কোরআনের কাছে আসতে পারে, কোরআনের মাধ্যমে নিজের জ্ঞানকে অর্জন করতে পারে, কোরআনের মাধ্যমে নিজেকে সংশোধন করার সুযোগ এই কোরআনের মাধ্যমে পেয়ে থাকে, ঠিক কিনা? এটা কি শুধু মুসলমানের জন্য? না, শুধু মুসলমানের জন্য না, অন্য কোনো ধর্ম যারা আছে পালন করে সকলের জন্য পবিত্র আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য। অর্থাৎ যারা কোরআন গ্রহণ করবে তারা মুত্তাকি, আর তাদের জন্যই আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা কত পরিমাণ দিয়েছেন, কত বিশালতা দিয়েছেন, কত ব্যাপক দিয়েছেন। পৃথিবীর কোনো ব্যক্তি নিশ্চিত করতে না পারলেও আল্লাহ তাআলা তার মর্যাদা দিয়েছেন, সেটা জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কি, এটা কি তুমি জানো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে নাজিল করা হয়েছে পবিত্র আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদর এটা কি তুমি জানো কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? ওই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করার কারণেই আল্লাহ তাআলা এত ব্যাপক মর্যাদা দিয়ে দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআনে কারীম মানুষের হেদায়েতের জন্য, মানুষের জীবন, মানুষের সংসার, মানুষের রাষ্ট্র পরিচালনার জন্য কোরআনের বাইরে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, ঠিক কিনা? কোরআনই সব সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম শুরু করেছেন বা দিয়ে, কে দিয়ে? বিসমিল্লাহ। সব সূরা কিরাতের আগে, কোরআনে কারীম পড়ার আগে বিসমিল্লাহ পড়ি না আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম। বা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে শুরু করেছেন আর শেষ করেছেন সিন দিয়ে। নাস, নাসের শেষ অক্ষর হচ্ছে সিন। এখানে তাফসীর করকরা, ব্যাখ্যাকারীরা বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা শুরু করেছেন বা দিয়ে আর শেষ করেছেন সিন দিয়ে। বা আর সিন যদি একসাথে লিখিত হয় তাহলে সেটা হয় বাস। তার মানে এটাই যথেষ্ট। আমরা অনেক সময় কথাই বলে যে এই কাজটা করলে বাস শেষ হয়ে যাবে। ঠিক আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত, সিন পর্যন্ত যদি তুমি যাও তাহলে বাস, আর কিছু জীবনের জন্য দরকার নেই। কোরআনে কারীমই যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বিষয় নেই, এমন কোনো সাবজেক্ট নেই যা আল্লাহ তাআলা বাকি রেখেছেন তার বান্দাবান্দির জন্য। রেখেছেন, কিন্তু দুনিয়ার জমিনে কোরআনে কারীমকে মানার ক্ষেত্রে শ্রেণী বিন্যাস আমরা করে নিয়েছি। আমরা জাতি, বর্ণ, ধর্ম, অনেক জাতির অনেক ধর্মের মানুষ আছে, কিন্তু মানুষ তো এক, তাই না? মানুষ এক, কিন্তু মানুষের ভিতরে ভেদাভেদ সৃষ্টি করেছি আমরা। আর ভেদাভেদ সৃষ্টি করার সাথে সাথে ধর্ম এবং বর্ণ, ধর্মীয় গ্রন্থও যার যার মতো আলাদা করে ফেলেছি। কিন্তু আমরা যারা মুসলমান যদি মনে করি
যে কোরআনে কারীম আমাদের জন্য আল্লাহ তাআলা ওয়াকফ করে দিয়েছেন, না, আমাদের জন্য আল্লাহ তাআলা দেয়নি, শুধু সমস্ত জাতির জন্য দিয়েছেন। এরপরে দেখেন মুসলমান জাতি যারা কোরআনে কারীমকে গ্রহণ করে নিয়েছে, আল্লাহর গোলামি করে, এরপরেও কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজের পছন্দ মতো গ্রহণ করে, সব বিষয়গুলো গ্রহণ করে না। হুজুররা আলেমরা ওয়াজ করে সুদ খায়েন না, কোরআনে কারীম হারাম ঘোষণা করেছে, তারপরেও সুদ সমাজে প্রচলিত আছে কিনা? আছে না? মিথ্যা কথা বলো না, কোরআনের ঘোষণা, মিথ্যা কথা আছে কিনা? ধোঁকাবাজি করো না, কোরআনে নিষেধ করেছে, ধোঁকাবাজি আছে কিনা? আজকে এই জুমায় আসার আগে যশোর থেকে একজন লোক আসছে, বাংলাদেশ ব্যাংকে চাকরি করে। আমার কাছে বলছে, ভাই আপনার এলাকায় একজনকে আমি লোন দিয়েছি 1,60,000 টাকা, কিন্তু সে জালিয়াতিটা করছে কি জানেন? এখন তো ভোটার আইডি কার্ডও তৈরি করা যায়, কম্পিউটারে গেলেই একেবারে ওপেন সুন্দর মতো বানানো যায়। বাপের নাম যেইটা, বাপের নামটা নিজের নামে চালিয়েছে, ছবি দিয়েছে নিজের, কিন্তু বাপের নামটা বহাল রেখে নাম দিয়ে ব্যাংকের থেকে ইনকোয়ারিতে গেছে, যে দেখে যে বাড়ি টাড়ি সব ঠিক আছে, জমাজমি আছে, এলাকায় সম্ভ্রান্ত পরিবার, সম্মানিত মানুষ, একেবারে মানে ইনকোয়ারি করে এসে একেবারে ঘেসাং করে 1,60,000 টাকা দিয়ে দিয়েছে। আজকে আমার কাছে বলছে, ভাই দীর্ঘ সময় ধরে আমরা এই টাকাগুলি আদায় করতে পারছি না, আমরা কি করতে পারি? এখন আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি এই টাকাটার একটু উদ্ধার করার ব্যবস্থা করেন। তার মানে জালিয়াতি কোরআনে কারীম নিষেধ করেছে, আর যেই ব্যক্তির নাম দিয়ে জালিয়াতি করেছে তিনি আসলেই একজন ভদ্র মানুষ, শান্ত মানুষ এবং আলেম মানুষ। এই জালিয়াতিগুলো আমাদের সমাজের ভিতরে প্রচলিত আছে। সম্মানিত ভাইরা, আমরা মুসলমান হওয়ার পরেও মুসলমানেরা কোরআনে কারীমকে সুন্দর মতো মেনে নিতে পারি না, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের তারা তাদের কর্মীদেরকে বলে, কোরআনের কথা যেখানে হয়, কোরআনের আলোচনা ব্যাখ্যা যেখানে হয়, এই জায়গায় তোমরা বাধা সৃষ্টি করো, কোরআনে কারীম শুনতে দিও না। যদি বাধা দিয়ে রক্ষা করতে না পারো, তাহলে সেখানে গ্যাঞ্জাম সৃষ্টি করে দাও, ঝামেলা বাঁধিয়ে দাও, তাহলে কোরআনে কারীম শোনা এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইতিপূর্বে অনেক রেকর্ড এরকম হয়েছে কিনা? কোরআনে কারীমের তাফসীর মাহফিল হবে, তাও মুসলমান অধ্যুষিত দেশ, তারপরও থানাতে গিয়ে আমার অনুমতি চাইতে হয়েছে। ওসির কাছে যান, টিওনোর কাছে যান, এসপির কাছে যান, ডিসির কাছে যান, অমুকের কাছে যান, তমুকের কাছে যান, একটা মাহফিল করতে গিয়ে কত বিড়ম্বনা। এরপরেও যদি অনুমতি গ্রহণ করেছে, তারপরেও এলাকার কিছু পাতি ছাতি নেতা আছে, তাদের 2-3 গ্রুপ মিলে, এক গ্রুপ কয় আমরা করবো, আর এক গ্রুপ বলে না, করা যাবে না। শেষে দ্বন্দ্ব ফেসাদ বাধায়ে মাহফিল বন্ধ করে দেয়। এদের ভিতরে কাফেরের পরিচয় আছে কিনা? আছে না? যথেষ্ট আছে। কোরআনে কারীমের কথাগুলিকে মানুষের কাছে স্পষ্টভাবে তুলে দেওয়ার জন্য আলেমদেরকে গলার টুটি চেপে ধরা হয়েছে, ঠিক কিনা? আলেমদের মুখের উপরে টেপ মেরে দেওয়া হয়েছে, আলেমদেরকে শ্বাসরুদ্ধ করা হয়েছে। অনেক দিক থেকে আলেমরা কোণঠাসা হয়ে গেছে, আলেমদের কথাগুলো বলতে পারিনি। বিনা অপরাধে অসংখ্য আলেমেরা জেলখানার ভিতরে বন্দি থেকে জীবন যাপন করেছে। সবচাইতে পৃথিবীর ইতিহাসে, মনে হয় পৃথিবীর ইতিহাসে না, বাংলাদেশের ইতিহাসে
বাংলাদেশের ইতিহাসের সবচাইতে নির্মম নির্যাতিত অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে আল্লামা সাঈদীকে, ঠিক কিনা? বিনা অপরাধে আজকেও এসকে সিনহা যিনি প্রধান বিচারপতি ছিল, তার বিচারের রায় যাকে দেওয়ার কথা ছিল, তিনি স্পষ্ট করে বলেছেন যে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিয়ে 13টি বছর জেলখানার ভিতরে আটকে রেখে তাকে মৃত্যু নিশ্চিত করে তারপরে সেখান থেকে বের করা হয়েছে। যখন হাসপাতালে ঢুকেছে হাসি মুখে ঢুকেছে, অথচ লাশ হয়ে বেরিয়ে গেল। অনেক ডাক্তারে, অনেক বিশেষজ্ঞরা সেখানে মন্তব্য করেছেন হয়তোবা তাকে বিষ ইনজেকশন করা হয়েছে, বিষ পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এ জাতির দুর্ভাগ্য, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমেরা, কোরআনে কারিমের খাদেমেরা, তাদেরকে এই জাতি চিনতে পারেনি। এই জাতি তাদেরকে বিভিন্নভাবে অত্যাচারিত, লাঞ্ছিত করে অপমান করার চেষ্টা করেছে। আসলে কি তারা কি অপমানিত হয়েছে, না আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিয়েছে? মর্যাদা বাড়াই দিয়েছে না? সব ক্ষেত্রে আল্লাহ তাআলা মর্যাদা বাড়াই দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব যখন ইন্তেকাল করেছে, পৃথিবীর অধিকাংশ দেশে গায়েবানা জানাজা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সম্মানিত হাজিরিন, যারা হত্যা করার এই পায়তারা চালিয়েছে, তারা কি আল্লাহ তাআলার কাছে কি উত্তম মর্যাদা পাবে? কখনো না। আল্লাহ তাআলা বলছে, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি, দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, দুই জাতির কথা বলা হয়েছে, দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জাহান্নামী আর যারা জান্নাতি, এরা কি কখনো সমান হতে পারে? প্রশ্ন করছে কে? কথা বলেন, প্রশ্ন করছেন কে? আল্লাহ। যারা জাহান্নামী আর জান্নাতি, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি, নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান, সফলকাম। বলছেন কে? আল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যেই সমস্ত ঈমানদার মুমিনদেরকে বাতিলদের শক্তিতে, স্বৈরাচারীদের শক্তিতে নির্যাতনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে, এটা শুধু আজকের যুগে নয়, প্রাক্তন যুগ থেকে শুরু হয়ে আসছে না? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উপযোগী করেই দুনিয়া থেকে জান্নাতের বাসিন্দা হিসেবে তাদেরকে তুলে নেয়, সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীর অনেক আলেম উলামা এই পৃথিবীতে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। ডক্টর জাকির নায়েক তার মাতৃভূমিতে বসবাস করতে পারল না, পেরেছে? আজকে কোথা থেকে কোথায় চলে গেছে। এই যাওয়ার কারণে তার সম্মান কি বেড়েছে না কমেছে বলেন তো? সম্মান বেড়ে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা যখন নদীতে ঘেরাও পড়ে গেছে, তিন দিক থেকে শূন্য, এক দিক থেকে নদী, দরিয়া, আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ কি করব, ধরা তো পড়ে গেলাম। আল্লাহ পাক বললেন, তোমার হাতের যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো পানির উপরে, সাগরের উপরে। আঘাত করার সাথে সাথে রাস্তা দরকার ছিল কয়টা? একটা। কিন্তু আল্লাহ তাআলা বানিয়ে দিলেন কয়টা? 12টা। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা দরকার ছিল একটা, হয়ে গেল 12টা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কোন রাস্তা দিয়ে দেবো? আল্লাহ বলছে, আরে যে দিক দিয়ে পারো সেদিক দিয়ে যাও, রাস্তা তো 12টা। নদীর মাঝখানে চলে গেছে,
ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে যখন নদীর পাড়ে চলে এসেছে, ফেরাউন কয়, এই দেখো তোমরা পার হবা দেখে আমি তোমাদের জন্য 12টা রাস্তা তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ, মিথ্যাচার। এমনিতেই নবী রাসূলদের উপরে অত্যাচার, তারপরে আবার করে মিথ্যাচার, ঠিক কিনা? এই মিথ্যাচারের রাজত্ব, স্বৈরাচারের রাজত্ব আজকে পৃথিবীর ইতিহাস থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছরের মতো হবে। 1971 সালে এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছে। এই রাষ্ট্র স্বাধীন করার ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতি বিভক্তি ছিল না, ছিল নাকি? সমস্ত জাতিরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ছোট্ট একটা ভূখণ্ডকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজকে আমরা বিধর্মীদেরকে সংখ্যালঘু জাতি নাম দিয়েছি এবং তাদের জীবনযাপন অত্যন্ত সংকীর্ণভাবে বসবাস করতে হয়। আমি ইতোমধ্যেই 5 তারিখের পরের থেকে 5 তারিখে নতুন করে বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন হয়েছে, স্বৈর শাসকের কাছ থেকে এই দেশটা নতুন করে যখন স্বাধীন হয়েছে, তখন আমাদের মতো আলেমদের কিছু দায়িত্ব বেড়ে গেছে। আমি আমার এলাকার প্রায় প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গেছি, হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলেছি, আমি যেমন দেশের একজন নাগরিক, আমি ভোটার অধিকার আছে আমার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আমার আছে, ঠিক আপনি হিন্দু হওয়ার পরেও আপনি এই দেশের একজন ভোটার, আপনি একজন স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। এটা সংখ্যালঘুতে আমরা আপনাদেরকে দেখি না। এদেশে যত হিন্দুদের আপনার বৌদ্ধ মন্দির, গির্জা, এরপরে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, একজন ব্যক্তিরও আলেমদের সাথে সম্পর্ক ছিল না। ছিল কিছু দুর্বৃত্ত, সরকারের লালিত কিছু পশু, তারা তাদের মন্দিরকে ভেঙে, বিভিন্ন ধর্ম উপাসনালয় ভেঙে আলেমুল আমাদের উপরে দোষ চাপিয়েছে। কিন্তু বিন্দু পরিমাণ কোন আলেমের সম্পর্ক ছিল না, এখনো পর্যন্ত নাই। আমি স্পষ্ট করে সেই হিন্দু ভাইদেরকে বলেছি, আমরা দেশে ভ্রাতৃত্ববোধ নিয়ে বেঁচে থাকতে চাই, অশান্ত কোনো পরিবেশ আমরা চাই না। আপনার বেঁচে থাকার অধিকার যেমন, আমার বেঁচে থাকার অধিকারও তেমন। কোনো বৈষম্যমূলক এই যে আন্দোলন হয়ে গেল, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনে অসংখ্য ছাত্ররা জীবন দিয়েছে। অনেক ছাত্ররা, প্রায় 1000 ছাত্র এখনো পর্যন্ত তাদের শুধু চোখের চিকিৎসা চলতেছে, কারো পায়ের চিকিৎসা, কারোর হাতের চিকিৎসা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসা, এইভাবে হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছে। কেন? তাদের দাবি ছিল একটাই, সমস্ত রকমের বৈষম্য দূর করতে হবে। কিন্তু বৈষম্য দূর করার পরিবর্তে সাধারণ ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সবচাইতে দুঃখজনক, সবচাইতে বেদনাদায়ক, হৃদয়ের কুঠিরে মানুষের যেটা আঘাত সৃষ্টি করেছে, শহীদ আবু সাঈদের শাহাদাত, অত্যন্ত দুঃখ মানুষের কলিজার ভিতরে জমা হয়েছে। যেই ছেলেটা হয়তোবা বিশ্বাস করেছিল যে পুলিশ আমাকে গুলি করবে না, তারপরেও সাহস নিয়ে বুক পেতে দিয়েছিল। কিন্তু এই স্বৈর শাসকের প্ররোচনায় এই পুলিশেরা উদ্যত হয়ে, উন্মাদ হয়ে আবু সাঈদের মতো অসংখ্য ছাত্রদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ ছিল কি? সমস্ত রকমের বৈষম্য দূর করতে হবে। কোটা বিরোধী আন্দোলনে তারা অংশ নিয়েছিল। আজকে মেধাবীরা চাকরি পায় না, কোটার দোহাই দিয়ে
সমস্ত জায়গায় বৈষম্যমূলক আচরণ সৃষ্টি হয়েছে। এই বৈষম্যের অবসান ছাত্রদের রক্ত দিয়ে হয়েছে এবং বাংলাদেশ থেকে বর্তমান পরিস্থিতিতে স্বৈর শাসকের লাঞ্ছিত অবস্থায় পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা অহংকার সহ্য করে না। অহংকার করে মাত্র একটা কথা বলার পরিপ্রেক্ষিতে আজকে লাঞ্ছিত অপমানিত হয়ে নিগৃহীত হয়ে গেছে। আজকে আপনারা দেখেছেন ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি দীর্ঘ 8 বছর পরে, ব্যারিস্টার আরমান দীর্ঘ 8 বছর পরে আয়না ঘর থেকে বের হয়েছে। তাদের অপরাধ কি ছিল? তারা সত্য তথ্যগুলো মানুষের কাছে তুলে ধরেছে, ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছে। এটাই হচ্ছে তাদের বড় অপরাধ। আমান আজমি বলছেন, দীর্ঘ 8 বছরে একটা দিন একটা ওয়াক্তে নামাজের আজান আমার কানে যায়নি। আমার এই গামছা দিয়ে যে চোখের পানি মুছেছি তাতে একটা দিঘি ভরপুর হয়ে যাবে সেই পানিতে। কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা নিয়ে তারা জীবনযাপন করেছে দিনের পর দিন। 1917 দিন ব্রিগেডিয়ার জেনারেল জীবনযাপন করেছে অন্ধকার কারারুদ্ধে, টর্চার সেল। এইভাবে অসংখ্য টর্চার সেলে মানুষদেরকে নির্যাতন করা হয়েছে। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না, ঠিক কিনা? ছেড়ে দেয়। গাদ্দাফি রাজত্ব করেছিল 38 বছর। 38 বছর পরেও সাধারণ জনগণের কাছ থেকে মুক্তি পায়নি। এই গাদ্দাফি বসবাস করত তাঁবুর ভিতরে, রাজপ্রাসাদে বসবাস করেনি। জামার দেশের প্রত্যেকটা জনগণ যতক্ষণ পর্যন্ত জীবনযাপন সুন্দর পরিবেশে ভালো বাড়িতে বসবাস না করবে ততক্ষণ পর্যন্ত আমি প্রধানমন্ত্রী হওয়ার সত্ত্বেও আমি ভালো কোনো বাসভবনে বাস করব না। কিন্তু তারপরেও জনগণের সাথে প্রতারণা করার পরিপ্রেক্ষিতে জনগণ থেকে কি রক্ষা পেয়েছে? আজকে 16 থেকে 17 বছর এদেশ রাজত্ব করেছে। আজকে রাজত্ব করে নিজের পায়ে নিজের কুড়াল মেরে দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? কোনো রাজনৈতিক দল তাকে তাড়ায়নি, কোনো রাজনৈতিক দল তাকে হত্যা করার জন্য চেষ্টা করেনি। সাধারণ ছাত্ররা তাদের অধিকার চাইতে গিয়ে আজকে বিতাড়িত হওয়ার কারণে, গুলি খাওয়ার কারণে আজকে তাকেই বিতাড়িত হতে হলো। এটাই ইতিহাস। যখন তখন ইতিহাস, রাজত্ব, ক্ষমতা সব কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। সুস্থ থাকাকালীন অবস্থায় অসুস্থতা আসার আগেই তুমি নিজেকে গুরুত্ব দাও। সুস্থতা কত নিয়ামত। এই সুস্থতা থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায়, কত মানুষ আছে আরে 10 বছর 20 বছর ধরে চিকিৎসা চলেই যাচ্ছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, কিন্তু সুস্থ জীবন যাপন করতে পারছে না। পারছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষমতা থাকার পরে ক্ষমতা না থাকলে যে অনুভূতি হয় এইটা তুমি অনুভব করো। কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যারাই ক্ষমতা গেছে, ক্ষমতা কি কেউ চিরস্থায়ী টিকিয়ে রাখতে পারছে? তাদের কোনো না কোনো অপরাধের কারণে, কোনো না কোনো ভুলের কারণে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে না? আজকেও সেই একই পরিণত হয়েছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আল্লাহ তাআলা বলছেন যে কোরআন দিয়েছি কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য। কোরআন পড়ার পরে বোঝার দরকার নাই এমনটার জন্য কোরআন দেয়নি। কোরআনের তাফসির আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে।
এইটা পড়েন, বোঝেন, আমল করেন। কিন্তু কোরআনে কারিম খতম দিলাম আর চোখে মুখে লাগালাম, এইটা তো কোরআন গ্রহণ করে না, বৈশিষ্ট্য এইটা নয়। তার মানে উদাহরণটা হচ্ছে, একটা গাধার পিঠে যখন আপনি একটা চিনির বস্তা দিবেন, গাধা ঠিক যেখানে নিয়ে যাবেন ওই চিনির বস্তা সহ গাধা সেখানে যাইতে বাধ্য। কিন্তু গাধা যদি জানতো যে আমার পিঠের উপরে চিনির বস্তা আছে, তাহলে ওই বস্তা ফালাই দিয়ে ছিঁড়ে ছুটে সেই চিনি খাওয়া শুরু করতো, ঠিক কিনা? কোরআনে কারিম যদি আমরা জানতাম যে তার ভিতরে কি আছে, এইটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার, তাহলে শুধু গাধার মতো চিনির বস্তা নিয়ে পার করতাম না। কোরআনে কারিমের ভিতরে ঢোকার পরে আমরা এটা যাচাই বাছাই করতাম। কিন্তু আজকে আমরা যাচাই বাছাই না করার কারণে গাদ্দার থেকে হিংস্র থেকে স্বৈর শাসক পর্যায়ে পৌঁছে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন আল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর সমস্ত সাগরগুলি যদি কালিতে রূপান্তরিত হয়, সাগরের পানিগুলি যদি কালিতে রূপান্তরিত হয়ে যায়, আর সমস্ত গাছগাছালিগুলি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, ডালপালাগুলি যদি কলমে রূপান্তরিত হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, কত ব্যাপক, কত বৃহত্তর। আল্লাহ তাআলা বলছেন, এই সাগর শুকিয়ে যাবে, লিখতে লিখতে শেষ হয়ে যাবে, তার সাথে যদি আরো 7টা সাগর যুক্ত করা হয়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, তুমি বলে দাও, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি একত্রিত করে কালি বানানো হয়, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখার জন্য গাছগুলিকে যদি কলম বানানো হয়, তারপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। এই কোরআনে কারীম আমরা শুধুমাত্র আমলের নিয়তে শুনেছি। কি সূরা হাশরের 3 আয়াত সকালবেলায় পড়লে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে পাহারা দিবে। এ হাদিস তো মিথ্যা না, মিথ্যা। কিন্তু কথা তো আছে, এই যে 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা বোঝা লাগবে না? এইটা বুঝে আমল করার নামই হচ্ছে মুসলমান, আমল করার নামই হচ্ছে ইমানদার। কোরআনে কারীম সূরা হাশর পড়বেন আর বুকে ফু দিবেন আর জান্নাতে যাবেন, এত সোজা না। আয়াতুল কুরসি পড়লে সেই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে যে একত্ববাদের ঘোষণা দিয়েছেন, এই একত্ববাদের ঘোষণা আয়াতুল কুরসি পড়ার পরে আমার ভিতর থেকে একত্ববাদের ঘোষণা আসছে কিনা এইটা আমাকে দেখতে হবে না? কিন্তু আমি তো শুধুমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম পড়ে ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে পড়ে শেষ করে ফেলছি। কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন সেটা তো আমাকে বুঝতে হবে, সেটা তো আমাকে আমলে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন মানুষের পথ দেখানোর জন্য। প্রতিদিন সূরা ফাতিহা প্রত্যেক নামাজে 7টি আয়াত, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ দিয়ে, সুন্নাত দিয়ে, বিতের নামাজ দিয়ে
সব নামাজে কম বেশি পড়ি না? কিন্তু আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন সেই কথাটা নিজের ভিতরে উপলব্ধি করার সুযোগ এখনো হলো না। আল্লাহ তাআলার কাছে বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের পথটা আমাকে দেখাও। কিন্তু সিরাতের পথটা আমাকে যে দেখাবেন, যে আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবেন, তাহলে তার শরণাপন্ন আমাকে হওয়া লাগবে না? লাগবে কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলি বলার সুযোগ দিলেন, আমি সর্বশেষ একটুখানি কথা যেটা বলতে চাই, যেই বিজয় সুনিশ্চিত হয়েছে, যারা এই জগৎ নির্যাতিত নিপীড়িত হয়েছেন, আপনারা অতি উৎসাহী হয়ে কোনো ব্যক্তির গালে থাপ্পড় দিবেন না, কোনো ব্যক্তিকে কটূক্তি কথা বলবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি মনে রাখবেন, আপনি যার গালে থাপ্পড় দিবেন সেই ব্যক্তি ফিরিয়ে দিতে না পারলেও আল্লাহ তাআলার কাছে রেকর্ড হয়ে থাকবে, ঠিক কিনা? যত অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, আল্লাহর রাস্তে হৃদয়ের থেকে মুছে ফেলান। কারোর সাথে জুলুমবাজ করবেন না, কারো কাছে তাজাবাজি করবেন না, কাউকে আঘাত করবেন না, কারো ঘর বাড়ি ভাঙচুর করবেন না, কারো স্ত্রী মেয়েকে উত্ত্যক্ত করবেন না। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, এটা সুনিশ্চিতভাবে আপনাকে বুঝতে হবে। সুতরাং আল্লাহর রাস্তে সকলকে ক্ষমা করে দিয়ে ভাই ভাই ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে নিজের বুকের সাথে বুক মিলিয়ে কে কে দল, কে কোন দল, মত, জাতি, সব কিছু বৈষম্য দূর করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে সমাজের ভিতরে বসবাস করতে হবে। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।